আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, চোখে দেখা কবরে আযাব। চোখে দেখা কবরের আযাব সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন। কবর দেওয়ার পর পিতা দেখলেন তার মেয়ে উলঙ্গ অবস্থায় ধনুকের মতো বেঁকে আছে, আর তার চুল দিয়ে 2 পা বাঁধা। 1414 হিজরির শাবান মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির কুরুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানালো। সে শপথ করে বলল, আমি যা বলছি একটি শব্দও মিথ্যা নয়। আমার এক আত্মীয়র যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। সে মেয়েটি কবর দেওয়ার সময় কবরে তার পিতাও নেমেছিলেন। ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হলো। উপরের মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন। কি হয়েছে? কি দেখলেন? চিৎকার দিচ্ছেন কেন? এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো, সাদা ধবধবে কাফনে জড়িয়ে মেয়েকে কবর দিলাম। তাকিয়ে দেখি গায়ে কাফন নেই। আমার মেয়ে ধনুকের মতো বেঁকে আছে। তার মাথার চুল দিয়ে তার 2 পা বাঁধা। দেখতে ভয়ানক ছোট বিচ্ছুর মতো প্রাণী। মেয়েটির সারা দেহ লেপ্টে আছে। মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেলেন। দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির মা এবং বাবা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে ধরা পড়ে নাই। তবে অন্য মেয়েদের মতো ছিল সে ফ্যাশন প্রিয়, ফ্যাশনেবল ছিল তার চালচলন। সে কখনো পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সেজে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। এই ঘটনাটি চোখে দেখা কবরের আযাব এই বই থেকে নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কবরের আযাব থেকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।